মানুষ, সেই জায়গায় আমরা বারবার ফিল করতেছি। এত ইস্যু গত 2 মাসে আমাদের সামনে চলে আসছে। আমি তো মনে করি এইসব ইস্যু নিয়ে আরেকটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমাদের শুরু হয়ে যাওয়ার কথা। রুবেল ভাই অত্যন্ত তথ্য নির্ভর বক্তব্য উপস্থাপন করেছেন। এগুলো নিশ্চয়ই প্রচার মাধ্যমে প্রচার করেছে এবং সেখান থেকেই আপনি নিয়েছেন এগুলো। এখন আমাদের তো ইস্যুর কোনো অভাব নাই। কোন খাতটা বাকি রেখেছে? এই যে একটা অরাজক পরিস্থিতি দেশের মধ্যে চলছে এবং যিনি শীর্ষে বসে আছেন, যাকে বলা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা, আবার কেউ কেউ এক ধাপ এগিয়ে বলে সুকন্যা। বঙ্গবন্ধু কন্যা বললে হবে না, বঙ্গবন্ধুর সুকন্যা বলতে হবে, আবার সাগর কন্যা বলতে হবে, আবার কি বলে গণতন্ত্রের মা, মানস কন্যা। এগুলো না বললে হবে না, এগুলো বলতে হবে। এবং বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছি, আমাদের বুদ্ধিজীবীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, শ্রদ্ধেয় এত বেশি অতীতে বলেছে, এখন নিজেরাই মনে হচ্ছে ফাঁদে পড়ে গেছে। হ্যাঁ, এত ভালো ভালো না। এখন যে ফাঁদে পড়ছেন এখান থেকে বেরোবেন কেমনে? এখন তো আপনাদের সাথেও দেখে চাকর বাকরের মতো ব্যবহার শুরু করেছে। শুধু বিরোধী দলের সাথে না, আমাদের তো পঙ্গু করে দিয়েছে। একজন পাটোয়ারির নাম বলেছে, পাটোয়ারি কেন, বেনজিরও তো আছে, আজিজও তো আছে, এরা আছে না, হারুনও তো আছে। 28 তারিখে পুরো প্ল্যানটা তো হারুন করেছে, অতীত করেছে। এখন তো তাদের এইসব সুকীর্তিগুলো বেরোচ্ছে। তো বললাম যে ওবায়দুল কাদের সাহেবের সাথে পেনশন স্কিমের কি সম্পর্ক? খামোখায় আর কি। আরে বসলে প্রধানমন্ত্রীর সাথে বসা, হাসিনার সাথে, তোমার বলে ওবায়দুল কাদের সাথে বস। তারপরেও দেখলাম হঠাৎ করে তিনি সেই আলোচনাটা বাতিল করে দিলেন। তার মানে কি? সরকারের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি চলছে। আমাদের মন্ত্রী সাহেবদের বক্তব্য, অনেকের তো দেখি এখন মুখ শুকিয়ে গেছে, ঠিকমতো কথাবার্তা বলতে হবে, ব্যালেন্স হারিয়ে ফেলছে। আর হাসান মাহমুদ তো বলছে মোদির অনুমতি নিয়েই আমরা দিল্লি যাচ্ছি, এরপর আর কিছু থাকে? রাষ্ট্রটা কোথায় নিয়ে গেছে? আমি বলি তত আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, সাধারণ মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা তো নিশ্চিহ্ন হইতে চাই না। আজকে ছাত্র সমাজ মাঠে নেমেছে, সামান্য একটা ইস্যু। তারা চেয়েছিল কোটা সংস্কার, আর শেখ হাসিনা কোটা বাতিল করে দিল। মানে খুব বড় খেলোয়াড় তো উনি, করে টরে আবার হাইকোর্টের মাধ্যমে সেটা কোটা পুনর্বহাল করলো। তো 56% যদি 100-র মধ্যে কোটাতে চলে যায়, তাহলে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা কোথায় যাবে? এবং এই কোটার মধ্যেও নানা রকম দুর্নীতি। দুর্নীতি শুধু আর্থিক না, সম্পদ না, ইন্টেলেকচুয়াল দুর্নীতি যে হচ্ছে দেশে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দেখেন, ছাত্রলীগ ছাড়া কোনো শিক্ষক নিয়োগ হয় না। এটা আমরা বলতাম কি ভোটার নিয়োগ। সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলো তাদের দখলে। যাদের একটু অন্য কালার আছে, সরকারের সাথে নাই, তারা প্যানেল পর্যন্ত দিতে পারে। আজকে আমাদের কোর্ট কাছারির অবস্থা দেখে, কিভাবে জবরদখল করে সমস্ত সমিতিগুলো তারা দখল করতেছে একের পর এক। কোথাও তো জবাবদিহিতা নাই, কোথাও স্বস্তির জায়গাটা নাই। শিক্ষা ব্যবস্থার মধ্যে পুরো অরাজকতা, প্রাইমারি থেকে শুরু করে উচ্চ। আমাদের যে বই পুস্তক ছাপানো হচ্ছে সরকারি খরচে, কি অবস্থা সেখানে। এবং আমাদের দেশে ছাপানো হয় না, সেগুলো ভারতীয়দের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই সামান্য বিষয়টাও। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দেখেন,
আপনি কোনো দিকে কোনো আলো দেখতে পারেন না। সমস্ত ব্যাংক খাত, আর্থিক খাত ধ্বংস করে দিয়েছে। এই ব্যাংকগুলো দেওয়াই হয়েছে লুটপাট করার জন্য। আবার বড় বড় কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা শিখায়, আছে না কয়েকজন? একটা ব্যাংক খেয়ে ফেললো, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, নেবে না তো, এটা তো দেওয়াই হয়েছে। আর একটা আছে আমাদের কি 10 বছরের কাজ যিনি নাকি 1 বছরে করে ফেলেছেন, এই আমাদের পাশেই, তারও নাকি একটা মধুমতি ব্যাংক আছে। সবাইকে দেখবেন এরকম দিয়েছে আর কি, আরো দেবে। কে জানেন? ফুফি। ফুফি সব ওনার জন্য মাপ। ব্যবসা বাণিজ্য এলসি থেকে শুরু করে কোনো টাকা লাগে না, বিনা টাকায় ব্যবসা। বাংলাদেশের মতো এরকম অবস্থা। আবার সালাম আর জাবেদরা আবার আত্মীয়, জানেন তো? হ্যাঁ হ্যাঁ, তো ভালোই চলতেছে তো, ভাই 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 চলতেছে এখানে। জাবেদের কাহিনীও দেখেছেন কি অবস্থা, এত টাকা লুটপাট করলো। সে কিছুটা স্বীকারও করেছে, কিয়দংশ স্বীকারও করেছে, তারপরেও কোনো ব্যবস্থা নেই।